নমস্কার বন্ধুরা। এত ঠান্ডায় বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? ভীষণ ঠান্ডা পড়েছে এখন, কিন্তু ঠান্ডায় প্রত্যেকেরই কষ্ট হচ্ছে রান্না করতে। এবার দেখো আমি তার মধ্যেও তোমাদের সাথে রান্না শেয়ার করছি। এবার দেখো কি আমি আজকে এগ চিল্লি করে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো যে এগগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, এবার ছুলে নিচ্ছি। এবার দেখো আমার ছোলা হয়ে গেছে। এবার আমি একটা ডিমকে 2 টুকরো করে নিলাম। এবার আমি ময়দা দিলাম 1 চামচ আর কর্নফ্লাওয়ার 1 চামচ। ডিমটা যদি বেশি নাও তাহলে কর্নফ্লাওয়ার ময়দাটাও বাড়িয়ে দেবে। হলুদ দিলাম 1/2 চামচ আর অল্প নুন দিয়ে এবার মেখে নেব। এগ চিল্লি দেখবে খুবই শর্টকাটে হয়ে যায়, বেশি টাইম লাগে না করতে, খুবই সহজ একদম। এবার দেখো আমার কোটিং করা হয়ে গেছে, এবার ভেজে নেব। এবার তার আগে একটু এই সবজিগুলো কেটে নেব, পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখো ক্যাপসিকামগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নেব। দেখো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার এই পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে নেব। এবার দেখো কড়াই সরষের তেল আগে থেকে গরম করে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। ভীষণ সুন্দর একটা রেসিপি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। এবার অপর পাশটা উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম 1/2 চামচ। এবার হালকা করে ভেজে নেব। এবার দেখো এখানে টমেটো কেচাপ, চিলি সস আর সয়া সস মিক্সড করে নিয়েছিলাম একসাথে, 3টে সস দিয়ে দিলাম। এবার ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা তোমরা বুঝে দেবে, যতটা খাবে সেই বুঝে দিতে হবে। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সুন্দর একটা কালার চলে এসছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। এবার দেখো ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার অল্প জলের সাথে কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ কলি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রসুন আর পেঁয়াজের পেস্টটা দেখো আমি আলাদা ফ্রাই প্যানে একটু ভাজা করে নিচ্ছি।
ফ্রাই করে এটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে দেখবে খুব সুন্দর একটা সেন্ট হয়, মানে রসুনের যে একটা গন্ধ, সেই গন্ধটা দারুণ লাগে। আমি এইভাবে করেছি ডিমটা, চিল্লি এগ চিল্লিটা। দেখো এইভাবে ফোড়নটা লাস্টে দেবে, ভীষণ গন্ধটা ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।